সুযোগ তো দিয়েছি ভাই, সুযোগ এত পরিমাণে পেয়েছে যে আর তাদেরকে সুযোগ দেওয়া যায় না। এবার পরিবর্তন চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় দান করেন, বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি, এই ঠাকুরগাঁয় যা হয়নি তা আমরা করবো ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁও আপামর জনতার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এখানে আগামী দিনে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল হবেই হবে ইনশাআল্লাহ। আমি 1 বছর ধরে এই কথাগুলো বলে আসছিলাম যে হাসপাতাল করব। আমি আশঙ্কায় ছিলাম যে যদি আমার দল যদি তার দলীয় ম্যানিফেস্টোতে যদি এই কথাটা না থাকে, তাহলে তো আমাকে আমার নিজ দায়িত্বে এই কাজটা করতে হবে, কাজটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেটা বলছি, আমি যে স্বপ্ন দেখছি ঠাকুরগাঁওকে নিয়ে, এই স্বপ্নগুলো যেন আমার দলীয় ফোরামে, যেটা মূল আমাদের ঢাকা থেকে কেন্দ্রে যে ম্যানিফেস্টো, ওই ম্যানিফেস্টো যেন থাকে। গত কয়েকদিন আগে যখন আমির জামাত ঘোষণা করলেন যে আমরা প্রত্যেকটা জেলায় আধুনিক বিশেষজ্ঞ হসপিটাল গড়ে তুলব, আমি সেদিন খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাজটা সহজ হয়ে গেল। কারণ এখন শুধু আমি না, আমার সাথে পুরো দল থাকবে এবং আমার দলের যে রাষ্ট্র ক্ষমতায় যখন যাবে, পুরো রাষ্ট্র যন্ত্র থাকবে আমার এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ইনশাআল্লাহ। আগামী দিন আমরা হসপিটাল করব। আমার এলাকার কোন মানুষকে আর দিনাজপুর, রংপুর, ঢাকায় গিয়ে কষ্ট করে ট্রিটমেন্ট নেওয়া লাগবে না। এই ঠাকুরগাঁও আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে বসেই এখানেই তারা ভালো ট্রিটমেন্ট নিতে পারবে ইনশাআল্লাহ। আমার ঠাকুরগাঁও কোন বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি, এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে, কৃষি কলেজ হবে এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হবে। আমার একজন সন্তান বড় হওয়ার সাথে সাথে সে যখন দেখবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আছে, ছোটবেলা থেকে তার মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন তৈরি হবে ইনশাআল্লাহ। একটা সময় প্রত্যেকটা ঘরে ঘরে উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা তৈরি হবে, যারা এই ঠাকুরগাঁওকে আগামী দিনে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁও রাস্তাঘাটের সমস্যা, ঠাকুর সদরে 2270 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 750 কিলোমিটার রাস্তা পাকা। অধিকাংশ রাস্তা, যে রাস্তা দিয়ে আমি বড়গা মাদ্রাসার পাশ দিয়ে আসলাম, পুরো রাস্তাটাই কাঁচা এবং খুবই খারাপ অবস্থা। আপনার বর্ষাকালে এই রাস্তা দিয়ে আমি আরো গেছি, এরকম বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না। ইনশাআল্লাহ আমি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ এই ঠাকুরগাঁও সদরের সকল কাঁচা রাস্তা এবং খারাপ রাস্তাগুলোর তালিকা তৈরি করে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়েছে, বাকি রাস্তাগুলোর কাজ শুরু হবে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, এই রাস্তাগুলো দ্রুত সময়ের ভিতরে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁও বেকার সমস্যা, আমার এই ঠাকুরগাঁও থেকে একজন উঠতি বয়সের মেয়ে, একজন ছেলে নারায়ণগঞ্জে, গাজীপুরে যখন গিয়ে ওখানে ওই শ্রমিক হিসেবে কারখানায় যখন চাকরি করে স্বল্প বেতনে, তখন আমার কষ্ট লাগে। একজন মেয়ে তার বাবার স্নেহ মমতায় থাকার কথা ছিল, পড়াশোনা করার কথা ছিল, আর না হয় যদি চাকরির প্রয়োজন হয় বাড়িতে থাকবে, ঠাকুরগাঁও শহরে গিয়ে একটা চাকরি করে সারাদিন ডিউটি করবে, আবার বাড়িতে এসে তার বাবা মার নিরাপত্তা এবং স্নেহ মমতায় থাকবে। কিন্তু এই মেয়েটাকে যখন নারায়ণগঞ্জ আর গাজীপুরে গিয়ে যখন কারখানায় চাকরি করতে হয়, বাবা মা ভাই বোন ছেড়ে দিয়ে, তখন ওই মেয়েটার জীবনটা হয়ে যায় অনিশ্চিত এবং অনিরাপদ। কেন? এই যে তার কাজ দিতে পারি না আমরা ঠাকুরগাঁও, তার কোন কর্ম দিতে পারি না। আমি অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করছি, মা অথবা বোন, তুমি কেন এই নারায়ণগঞ্জে এসে এই স্বল্প বেতনে অল্প টাকায় তুমি কেন চাকরি করছো? বলছে, ভাইয়া আমার মা অসুস্থ, আমার মার ট্রিটমেন্টের কোনো টাকা নেই বাড়িতে, আমি পেটের দায়ে চলে আসছি।